নমস্কার বন্ধুরা, কীভাবে ট্যাঙ্কি কালেকশন করা হচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করা হচ্ছে। এর জন্য কী কী মেটেরিয়ালস লাগবে সেটা আপনাদের বলছি। একটা 6 ইঞ্চি ট্যাঙ্ক কানেক্টর নেওয়া হয়েছে, একটা টি, একটা বল ভাল্ভ, একটা ইউনিয়ন, এগুলো নেওয়া হয়েছে। দেখুন কীভাবে ট্যাঙ্ক কালেকশন করা হয়েছে। এই 6 ইঞ্চি বল ভাল্ভ লাগানো হয়েছে, এখানে একটা টি এর কালেকশন ছাড়া হয়েছে এই ক্যাপ দিয়ে। আর যেহেতু আমার এলবো ছিল না, এর জন্য ক্যাপ দিয়ে এটা কালেকশন করা হয়েছে। এখানে একটা 6 ইঞ্চি বল ভাল্ভ দেওয়া হয়েছে, আর এইটা 6 ইঞ্চি একটা ইউনিয়ন, এই ইউনিয়নটা এর সঙ্গে এটা লাগানো হবে, ইউনিয়নটা দেওয়া হয়েছে। এই ইউনিয়নটা দেখুন এই যে লাগানো হচ্ছে, কীভাবে লাগাবো সেটা আপনাদের বন্ধুরা। 3-4 পাইপ চলে এসছে। 3-4 পাইপের কানেকশানটা আগামী অন্য দিন দেখাবো আপনাদের সামনে, কোথা থেকে যাবে সেই বাগানের কানেকশানটা। কানেকশান এই যে রিং লাইন থেকে উপর থেকে নেমেছে, রিং থেকে সোজা নেমেছে, নেমে এই কানেকশানটা নিচে নেমে এই 3-4 পাইপে 1-3-4 এলবো লাগবে, এলবো লেগে এই পাইপটা সোজা পুরো স্ট্রেট চলে যাবে। এখানে দুটো লাইনে কানেকশান করা হয়েছে, যেহেতু আমি 1 লাইন টানা হয়ে টেনেছি এখানটায়। সবাই আপনারা 1 ইঞ্চি যখনই একতলার উপরে থাকবে পারলে সবাই এক টানবেন। হয় একটু কস্টলি বেশি যাবে, কিন্তু কাজটা ভালো হবে আর জলের প্রেশারটাও ভালো থাকবে। যেহেতু ব্যাক সাইডে ঠিকঠাক করে এখানে যাওয়া যাচ্ছে না, তাই ঠিকঠাক করে আপনাদের দেখাতে পারছি না, তাও যতটা সম্ভব ততটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে পায়খানার যে লাইনটা এসছে, এখানে একটা সোপ ট্যাঙ্ক করা হয়েছে। সোপ ট্যাঙ্কের ওখানে 4 ইঞ্চি যে মোটা পাইপটা আছে, সেই 4 ইঞ্চিতে পায়খানার লাইনটা টানা হয়েছে। আর এইভাবে আর 3 ইঞ্চি যে নিচে 4-3 টি মেরে ডোরবেন সঙ্গে প্লেন বেন দিয়ে হাফ বেন দিয়ে একটা করে লাইন টানা হয়েছে। এটা জলের আউটলেট লাইন টানা হয়েছে, যেহেতু এটা অনেক, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা অনেকটা উঁচু জায়গা, আর ওইখানে নিচে একটা সোপ ট্যাঙ্ক করা হয়েছে। সোপ ট্যাঙ্কের সঙ্গে এই লাইনগুলো কানেকশানগুলো মিলানো হবে। করার উদ্দেশ্য একমাত্র ফিটিংস কম লাগবে। আপনারাও চেষ্টা করবেন এইভাবে করার জন্য, করলে আপনার ফিটিংসটা কম লাগবে। আর এই যে সোজা পায়খানা লাইনটা এসছে, আসার মতো এটা গ্যাস পাইপ এই সোজা উঠেছে। এখানে মোটর লাইনটার এখানে দুটো করে মোটর নিচেই 4 ইঞ্চি নিচে যে লাইনটা দেখছেন, ওখান থেকে মোটর লাইন উঠেছে। মোটর এখানে আমি দুটো পাসওয়ার্ড ব্যবহার করেছি, যেহেতু খাড়া লাইনে পাসওয়ার্ড ব্যবহার করলে কোনো প্রবলেম হয় না, ট্যাঙ্কিতে জল উঠতে ভালো হয়। এয়ার পাইপের ওখানে আমি দুটো কালেকশন করে দিয়েছি। এয়ার পাইপটা ওখানে হিট দিয়ে পাসওয়ার্ড তৈরি করে সেটা এয়ার পাইপটা কানেকশন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব বা লাইক আর কমেন্ট করবেন। আর এই যে বেসিন লাইনটা এসছে, 3 ইঞ্চিতে লাইন টানা হয়েছে। 3 ইঞ্চিতে টেনে টেনে এসে ওখানে ডোরবেন ব্যবহার করেছে। এখানে ডোরবেন রয়েছে, সোজা লাইনটা স্টেট গেছে, স্টেট গিয়ে একটা সোজা স্টেট এসছে, স্টেট বাগানের দিকে যাবে। এইটা এখানে সোপ ট্যাঙ্ক করা হয়েছে, দেখুন সোপ ট্যাঙ্কের মধ্যে নিচের আউটলেটের ওইদিকে যে জলটা আসবে, ওই সোয়েটারের জল সেটা সোপ ট্যাঙ্কে যাবে। তো উপরে যে লিগ লাইনটা এখানে দুটো কানেকশান করা হয়েছিল, সেই কানেকশানের কিছুটা ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে 6 ইঞ্চি পাইপটা নিচে নেমেছে, নেমে এখানে পরপর তিনখানা বাথরুম হয়েছে। এখানে আমি একটা বল ভাল্ভ ব্যবহার করেছি, বলভের 1 টি মেরে কানেকশানগুলো করেছি পরপর। এই যে করা হয়েছে, নিচে একটা বাগানে জল দেবে, এর জন্য ওখানটায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন একটা বিরাসের বল ভাল্ভ ব্যবহার করা হয়েছে। এই বিরাসের বল ভাল্ভের মাধ্যমে এই যে বাগানে জল দেবে। আর জলের প্রেশারটা খুবই, জল ট্যাঙ্কিতে কম আছে, এর জন্য আপনাদের দেখাতে পারছি না। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে আপনার জলের প্রেশার অবশ্যই দেখে দেবো।